দেখো, বলা আছে এক দোকানদার 1 কেজি পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করেন এবং দ্রব্যটি ধার্য মূল্যে বিক্রি করেন, যা ক্রয় মূল্য থেকে 15% বেশি। তো তার লাভের শতাংশ কত? আচ্ছা, এটা ডিসঅনেস্ট পিপলের অঙ্ক। তো এই টাইপের অঙ্ক কিন্তু বর্তমানে খুব আসছে। তো দেখো, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে দেখো, সিপিএসপি। ওকে, তো সিপিএসপি তাহলে প্রথমে কি বলা আছে? 1 কেজির পরিবর্তে হচ্ছে 950 গ্রাম ব্যবহার করে, মানে 900। দেখো, এক্ষেত্রে 1 কেজি মানে কত? 1 কেজি মানে 1000 গ্রাম। তো এক্ষেত্রে 1 গ্রাম ইউনিটের মান, এটা হচ্ছে আমরা 1 টাকা যদি ধরে নেই, 1 গ্রাম ইউনিট 1 টাকা যদি ধরে নেই এইটা, তাহলে দেখো 1000 গ্রামের দাম কত হবে? 1000 টাকা হবে, 1000 টাকা হবে। তো এবার হচ্ছে অসৎ ব্যবসায়ী কি করছে? 950 গ্রাম জিনিস দিচ্ছে। অর্থাৎ 950 গ্রাম জিনিস দেওয়া মানে কি? 950 টাকার জিনিস দিচ্ছে, কিন্তু কাস্টমারের থেকে কত টাকা নিচ্ছে? 1000 টাকায় নিচ্ছে। তাহলে 1000 টাকায় কিন্তু নিয়ে নিচ্ছে। আচ্ছা, এবার আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে, সে আবার হচ্ছে ক্রয় মূল্যের উপর এবং দ্রব্যটি ধার্য মূল্যে বিক্রি করেন, যা ক্রয় মূল্যের থেকে 15% বেশি। আচ্ছা, ক্রয় মূল্য থেকে 15% বেশি, অর্থাৎ দ্রব্যটি হচ্ছে ধার্য মূল্যে বিক্রি করেন। তো ধার্য মূল্য যদি 100 হয়, দেখো এমপি যদি হচ্ছে 100 হয়, এমপি যদি 100 হয় আর হচ্ছে 15% বেশি, ধার্য মূল্যে বিক্রি করছে, তাহলে হচ্ছে বিক্রি করছে কিন্তু 100 টাকায়, বিক্রি করছে 100 টাকায়। আর যেটা হচ্ছে ক্রয় মূল্যের থেকে 15% বেশি। তো এক্ষেত্রে, আচ্ছা, এক্ষেত্রে এটা আমরা হচ্ছে ক্রয় মূল্যটাই ধরে নেব, ঠিক আছে? তো ক্রয় মূল্য যদি আমরা এটা হচ্ছে দেখো এরকম না। তো সিপি যদি আমরা হচ্ছে 100 ধরে নেই, সিপি যদি 100 ধরে নেই, তাহলে সিপি যদি 100 হয়, তাহলে এমপি ইকুয়াল টু কত হবে? তো এক্ষেত্রে সিপি হচ্ছে 100, তাহলে এমপি কত হবে? 15% বেশি। তার মানে তোমার হচ্ছে ধার্য মূল্যের থেকে বেশি, মানে 115। এমপি হচ্ছে 115। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে সে 100 টাকার জিনিস দিচ্ছে, কিন্তু হচ্ছে ধার্য মূল্যের থেকে, দেখো কি বলা আছে, ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে সেই জিনিসটা হচ্ছে বিক্রি করছে 115 টাকায়, অর্থাৎ এই অ্যামাউন্টটা হয়ে যাবে 115। তো এটা হচ্ছে আমাদের 115 হয়ে গেল। তো 950 গ্রাম জিনিস দিচ্ছে, 1000 গ্রামের দাম নিচ্ছে, অর্থাৎ 950 গ্রাম যদি 950 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য এত। এবার হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত। তো এইবার আমাদের এই ক্ষেত্রে এই দুটোকে দেখো কি করতে হবে। আগে যদি কোনাকুনি বা এপাশ ওপাশ কাটা যায়, তাহলে কাটবো। তো দেখো, দুটো জিরো ক্যান্সেল হলো। এবার হচ্ছে এই দুটোর মধ্যে যদি দেখো 5 দিয়ে তো কাটাকাটি যাচ্ছেই। তো 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 23 হবে, 5 দিয়ে কাটলে 23, আর 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 190। ঠিক আছে, 190। আচ্ছা, এক্ষেত্রে দেখো আরেকটা জিরো কাটা যাচ্ছে, এই জিরো ক্যান্সেল হয়ে গেল। তো এক্ষেত্রে থাকলো কত? এবার এগুলোকে গুণ করে এখানে লিখতে হয়, এগুলো গুণ করে এখানে, তাহলে 19, আর এই দিকে হচ্ছে 23। তাহলে 19 টাকার হচ্ছে জিনিস, সে হচ্ছে 23 টাকায় বিক্রি করছে। 19 টাকার জিনিস হচ্ছে 23 টাকায় বিক্রি করছে। তাহলে এক্ষেত্রে আমাদের লাভ কত হচ্ছে? দেখো, লাভ হচ্ছে কিন্তু 4 টাকা লাভ হচ্ছে, তাই তো? তো লাভ হচ্ছে 4 টাকা। তো লাভের পার্সেন্টেজ কি হবে? তাহলে প্রফিট পার্সেন্টেজটা হবে, প্রফিট পার্সেন্টেজ 4 টাকা প্রফিট হচ্ছে কতর উপর? 19 টাকার জিনিস বিক্রি করে, তাহলে বাই 19 ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, তো এটা হচ্ছে 400/19। তো 400/19, এটাকে যদি 19 দিয়ে যদি ভাগ করা হয়, তো 19 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের কোন অপশনটা হবে? অপশনটা কিন্তু আমাদের তো দেখো, এটা হচ্ছে এই অপশন নাম্বার সিটা হচ্ছে, তো 21 পূর্ণ 1/19। তো এটা হচ্ছে 21 পূর্ণ 1/19। এইটা কিন্তু আমাদের হচ্ছে লাভের পার্সেন্টেজ হবে, 21 পূর্ণ 1/19। এটা আমি ভাগ আর করলাম না, এটাই হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু হচ্ছে একটু আলাদা ছিল। তো অসৎ ব্যবসায়ীর অঙ্ক বর্তমানে খুব ট্রেন্ডিং। তো এটা ভালো করে তোমরা দেখে রাখবা, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো চলো পরে কোশ্চেন।